উল্লু জুলু নদী নালা কালা বিলা পাহাড় পর্বত টিলা টালা টাউন বাড়ি গেলাম কত দারুণ ঘুরা চলে ধীরে ধীরে 20 টাকা কইছে আমি এ হকটা জায়গার মধ্যে আমার উলু উলু মানে আমার হাওড় অঞ্চলে বাড়ি অঞ্চলে বিল শুকায় গেলে উলু গাছ হয় উলু গাছ এটা আপনার চিনেন মনে হয় আর বাংলাদেশে সবাই চিনে পানি উলু খাগড়া হ্যাঁ উলু কাঁকড়া যাই হোক চিনেন না আমি যে কইতেছি দেখেন এই উলুতে 1 বছর এইভাবে 20 বছর আমার 20টা পদে কাটছে সাধনায় আর এমন মানে আমি একটা জিনিস আমি জানি আগেরকার আমলে মানুষে গান গাইত বইয়া বইয়া কিচ্ছা গাইত বইয়া বইয়া আমার উস্তাদ মনসুর বয়াতি উনিও মন্দ ছিল উনিও বইয়া বইয়া গাইত আবার ওরে আছে ওনার কাছে চললো তা আমি ওনার কাছে মাঝে মাঝে কইতেছি আর কি বইতাম আর কি উনি আমার আপন ফুফা লাগতো আমার বাবার বোনেরে উনি বিয়া করছেন ফুফা যখন আইতো আইলে সাবান কিনা দিলে না হ্যাঁ এই গানটা মুখে এভাবে হইতো এরপরে আমার বাবা এটা সাজাইছে সাজাইয়া একটা কিছু ছেলেকে গেটু বানানো হইতো মেয়েরা কেন গান গাইছে না ছেলে গেটু হইতো গেটু হইলে পরে গ্রামে গেটু কিনে নিত 1 বছর লাগে 2 বছর লাগিয়া নতুন বউ তৈয়া ঘরে মানুষ যাইতো গেটু গানে এই তোর জন্য হচ্ছে গেটু লইয়া চাদরটা ফালাতেছে উপরে চাদরে মাথাটা লাগছে একজন আরেকটা শরীরে এই 2 জন এমনি দিয়ে এই যে চাদরটা ফালছে এই গেটু ফিরে পড়ছে বললে এই চাদরে মাথাটা হেরে ধরে আছে বউকে কে বউ এই দেয়া আমিও পাইছি আমি নিজেও পাইছি যার জন্য আমি কোথায় আসি আমি সরকার পদ্ধতি বইতে কয় না এর এলে গেল বাবা এভাবে গান করতে করতে কিছু গান করতে করতে আমার দাদার একটু সম্পত্তি আছে এইটা বিক্রি করে দিচ্ছে দিয়া আমার বাবাকে থেকে আসাম তার চাষা আসাম তার এরপরে ধরুন আস্তে 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 আমরা আলাদা বাড়িতে বাবা মা গান তো গাওয়া দিবি না বাবা কইছে যে আমি গান গাই আমার বাপে সম্পত্তি পাইতাম এই সম্পত্তি শেষ করে দিচ্ছি আর এই ফুল আমার গান গাইতো তারপরে গ্রামে গ্রামে কয়ে দিছে যে এর যে হাঁটতে পেরে মার দিবাবে মা সাঁতারা কয়ে দিছে বাদ না ভাই আমি সাঁতারা বাড়িতে বাংলা টাংলা গাছ উঠে যেত সুগারি গাছ চুরি মুড়ি করতে পারি চুরি করি সাঁতারা করে ঢুকে গে টাইলো ঢুকে গে ধান চুরি করে আনতাম সেটা বলে কিন্তু দেখতে করছে আর কি বাইনা দিয়ে প্রথম গান কবে করছে বাইনা দিয়া গান আমি একটা কথা বলি অনেক দূরে গেছি তো মানে আমি যেন আপনারা মুড়ছিলাম এর থেকে অনেক দূরে আপনি চলে গেছেন আর যাই হোক হেনে যাই বললাম আমি কিশোরগঞ্জ কাটাবাড়িয়া আমি একটা গান গাইতেছি কিচ্ছা কিচ্ছা পালা গাই তো আমার এক লোক আইছেন আত্মীয়র বাড়িতে বেড়াইতো আবার পরে যখন দেখছে আমার দেখে বই দেখি এমন দেখতে পালা গা করিস না বেড়া হইতো আরে বৃত্তি হইতো আরে রাজা হয় মন্ত্রী হয় উসদিন না হাওয়াটা সুবেদা দুবেদা দেখতে একলাই হয় তখন গানের শেষে তখন আমার বললো যে ভাই আমার বাড়ি কারাবাড়ি আপনি কেমন বাড়ি যাই ভাই আমার কথা যে একটা বাত হইল যাই তার লাগে কি সেদিন গেছিলাম এমনিতে উনি বাচ্চা আছে জানেন উনি মুরব্বী আর কি যখন বর্তমানে পরে এই যে উনি বলে আচ্ছা যাই আপনি আমরা তো কইছি না তো কেউ তো আমার কয়েও না লাগাতে টিহা কয়ে টিহা যখন লাগবো টিহা না আমরা 4 জন মানুষ
খাওয়াইছে খাই হলে আর দান মন তো নাই রিস্কাও নেই ঘোরাও নেই কিছু নেই কিশোরগঞ্জ কেন্দ্র থেকে কিশোরগঞ্জ হয়তো 20-30 মাইল জানি না 30 মাইল পথ গেছি সুন্দর করে কিচ্ছা আরম্ভ হয়েছে পালা পালা কিতা কইলাম যে পালা আমার উস্তাদে কইছে এটা এই সময় আমলে এখন আমলে আধা ঘন্টা গাইলে এই কথাটি শেষ এই যে পারিলাম আয়টা আছে আমার কথা তো আয়টা আছে আর গাইতেছি বিদেশি গাইতে লেখা বুঝতে পারে ইসলাম সবিক একে দিয়ে করিল আমার মার কাছে দিল দর্শন মায়ের কাছে বলছে মা মা কি বাবা ইসলাম সবিক বলো না আমার কাছে তুমি যে আমার আদরের সন্তান একটু সন্তান মতো দিয়েছে কি বাবা তোমার কি মনে দুঃখ পাও না প্রকাশ মনে না মা আমার মনে কিন্তু দুঃখ নাই একটা দুঃখ তুমি আমাকে বিদায় কর হাসবুকে অনেকদিন ধরিয়া আমার বাবাকে দেখি না সুখে আমি চাইতে চাই মাগো ঘুরে শিখাই কি পরিমাণ দর্শক তখন দেখতো আমি যখন কার হইলে কই আরে ইসলাম শফিক তুমি আরম্ভ করছো সকল সকলের জমারে জ্বালা ঢুকতে দেখা আমাদের জ্বালার মানুষ তো জ্বালা আমার তো সব আমার সামনে আসবে আমি এটা কথা বলতেছি আমার সামনে আইতাছে আমি যা করে তোমার সামনে আসবো আমি কইয়াম এর সারা আমি কথা কই পারি না হ্যাঁ তখন আপনার বয়স কত আমার বয়স সালের দিকে 1965 সালে আপনার 16-17 বছর বয়সে এই ঘটনা আপনি পালা শিখে আমি একসাথে গেলেন 11 বছর বয়স থেকে আমি আরম্ভ করেছি মানে পালা গাওয়া গ্রামে গ্রামে তখন অভাব ছিল খুব না অভাব মানে এরকম তো আর এক কথা যে আর একটা লাইন অভাব তো এই অভাব না এই বাংলাদেশে যত বেড়া যত বাহাদুরি করে এই গ্রামে বেডা এইটা বেডা এইটা বেডা কিন্তু এই সময় বাহাদুরি আছেন না তো কুমিল্লারেরা যেত ফাতিল লইয়া গিয়া ধানের দূরা দিয়ে ফাতিল ব্যস্ত আর আমাদের দেশে সারা বাংলাদেশে 100 মানুষের মাঝে 5 জন মানুষের ঠিক মতো ভাত খেতে আছে আর 10 জনে খেতে আছে অর্ধেক প্লেট 6 মাস করাই 6 মাস কামলা আর হেঁটে হলো ব্যক্তি দরিদ্র গরিব এখান থেকে আপনি উঠে আসছেন আরে হেঁটে তো উঠতে হেঁটে তো আরো অন্য জিনিস আমার আমি যে সব জন্মগ্রহণ করছিলাম জন্ম নিয়েছিলাম একটু আমার মুখটা তেলে পাত্তি মানে তেলই আছে না মুখটা দেখে প্রতিজন মুখটা দেখবো গরু তেল নাই কেরাসি তেল নাই আমার মামার বাড়ি তো তেল আনলে এরপরে বাড়তে জ্বালায় আমার মুখটা দেখছে তুমি কই কথা কইতেছো সেই কুদ্দুস বয়াতি আজ ভুবন আলোকিত করেছে কদ্দুচিয়া আরে ওটা কদ্দুচিয়া কদ্দুস বয়াতি কই হয়েছো তুমি কদ্দুস বয়াতি কই হয়েছ বয়স তো তোমার কামাইতে হবে না আমি দেখতে পেলাম যে উল্লু দুলু নদী নানা গেলা পাহাড় পর্বত আমি কইলাম আমি সবটি রাস্তায় পৃথিবীতে বাংলাদেশ হলো আমার আঙ্গুলটার একটা ইশারা যত সাহিত্যিক আছে যত কিছু আছে ব্যাটান আছে তোমাকে বলতেছি যত লোক আছে এই দেশে এই যে বই লেখতেছে না অর্ধ কথা আমার এই সাহিত্য লিখা থাকে অর্ধ কথা আমার উৎসাহিত হয় বই পায় বই দেয় সুর আমি তৈরি করেছি এই দেশে অভিনয় আমি তৈরি করছি উন্না আমার মাথা বাড়ি আমার যে তোমার মাথা বাড়ি আমার হ্যাঁ অভিনয় মানে আমি তো অভিনয় না করতে পারি দফা করে দেখি যে অভিনয় থাকে অভিনয় আস্তে আস্তে আপনি পালা আসতে থাকলো কুদ্দুস বয়াতিতে রূপান্তরিত হলো তারপর এই পালাগুলো আপনি একটা পর নতুন নতুন পালা সৃষ্টি করলেন পালা শুরু করলাম এই যে ইসলাম শরীফ তো তোমার নাম তোমার মারে নিয়ে যে পালাটা আমার আর বইছে 5 দিন গায়ে আমি নাম বইয়া
5 দিন ক্যামেরা থাকবো স্যারের মধ্যে 5 দিন ইসলাম শোকে ফালাইব যদি একটা বেড়া কানতে কানতে ওয়ারা না হয় আর হাসতে হাসতে মুখতে না দেয় আমি কত জায়গায় এই যে হাজার হাজার শিষ্য আছে আমার দেশে সবটি যে যে ব্যাপারে আমার সর্দি দেয় আমি আপনি যখন শুরু করলেন ওই বয়সে কি আপনি তখন এই ময়মনসিংহ গীতিকা নাম নয় নো এই যে আমি নাম করছি মোহাম্মদ সিরাকি থেকে আমি পাঠাইছি ওখান থেকে তো নাম হয়েছে আমি কত ইচ্ছা পাঠাইছি বাংলা একাডেমি 1989 সনে বাংলা একাডেমি হারুন রশিদ ছিল মহাপরিচালক আর আরেকজন আছে না আরে ভাই যে ভাই ভাই বলে গেছি একটু না মনে করে বলার দরকার নেই উনি খুব খুব নাম করা ব্যক্তি উনি আমাকে আবিষ্কার করছে কি জানো আমার আবিষ্কার করছে কিশোরগঞ্জের মোহাম্মদ সাইদুল বাংলা একাডেমি হুকুল বিভাগের উনি কে কবিতার আছে হ্যাঁ না হুকুল বিভাগের মানে সংগ্রহক এসব জিনিস সংগ্রহ করে বাংলা একাডেমি তো উনি যখন এদেরকে থেকে আরেকটা দিয়ে আচ্ছা এরপরে বাংলা একাডেমি তুমি অন্তত 2 থেকে 3 বছর বারিন্দা কমাইছি গাছটার তলে এই সমস্ত গাছ বসকালে বট গাছটাই আছে আর সাইদুল ভাই আমাকে এ করছে তখন এমন এজেন্ট উনি যখন আমাকে কি হয়ে গেল যে মহিলা সমিতিতে প্রোগ্রাম হবে নভেম্বরের 19 তারিখে 1999 নভেম্বরের 19 তারিখে সে ভারতের টিজং বাইরাইব উনি মহাভারত গায়ে অভিনয় করিয়া তোর এর নাট্য ব্যক্তিরা যারা আছেন আব্দুল্লাহ আল মাহমুদ থেকে আরম্ভ করিয়া যারা বাংলাদেশের নাট্য ব্যক্তির তোরা আসলো ওর কয়েকজন তো আছে আর একটু মুড়িয়া থাকা মামুন রশিদ আছে দেওয়া যায় মানে হেরম না কিছু বাজার ভাগে থাকা তারপরে সেলিমান গেছে গিয়া তারপরে রাবেন্দ্র মজুমদার আছে যে হুমসা থেকে আছে গেলেও এরম কয়েকজন আছে আর ব্যক্তি মারা গেছে হুমায়ুন হরিদ গেছে গা এরা গেছে গা এরা যখন মিটিং করলো দেখি উনি যে একলাম মহাভারত টাকাইব আমরা তো সত্যি মনে একজন নাই এই মিটিংয়ের মধ্যে কিন্তু সাইদুল ভাই ছিল উনি যখন পুকুর বিভাগ কাজ করে বাংলাদেশ কই কি তা উনি জানে তো ওনারা আনছে প্রাচ্যতে আনতো কেলা অভিনয় করিয়া পালা যায় এরম এরম কে আছে তো উনি বললো উনি কইছে মনে হয় কইছে উনি হ্যাঁ একজন আছে বাড়ি কই বাড়ি হচ্ছে কেন্দ্র আমরা বাড়ি উঠলো বেশি দূরে না আমরা কিশোরগঞ্জ নেত্রনার কাছে বসছে শুধু বাকশাক নাই মৌসি হিন্দু নাম যে কুদ্দুস করে দেয় আমাদেরকে ফোন চলে যে ওনার আমার তো আইসে উনি চাউল টাউল দিয়া চাউল গায় মাসা চাউল গায়ে দেয় আমি পাঁচ পারি এগুলা চাউল গায় উনি যায় তুই গায়ে খুব ভাড়া তোরা যে উনি এরা বলে দিল যে ওনাকে আমি আনিয়ে দেবো বাদে ধর উনি আমার বাড়িতে গেল তা বাড়ি তো আমার যে ঘর তো বিরাট ব্যস্ত না এমনি দেখা হওয়া থাকতেছে এমনি হেল থাকতেছে কুত্তা বাড়ি কারণ এই যে কলা গাছের ডান করা দিয়া আমি দেখতেছি আমি এখন না থেকে কাম করি না এই যে বানায় আসছি কলা গাছের ডাকবা কাটিয়া এই ঘর কলা পাতার ঘরে বানায়া তোমার আমার হইতো বিয়া
মেঘ পড়তেছে বাইরে মেঘ পড়ার আগে আমরা গৌরব হরতাতে ইনশাল্লাহ অসুবিধা নেই সেই করে ধরবো হয়ে গেছে কেন্দুয়া সংসদ সরকার ছিল মনে হয় এরম না সন্তোষ কাছে বড় বড় লোকেরা তারা আছে এরা গিয়ে আপনাকে নিয়ে আসলো না এটা তো হইতো না আমি তাড়াতাড়ি গেলে হতো না আমি মানবো না গেছে কথা তো না আপনি এখানে পটার পট করে ইসলাম শুরু যাবেন গা আর পাবলিকে বুঝতো না নো সাক্ষাৎ 10 দিন বেড়ে খাগারে বুঝায়নি ভাই আপনি খালি দৌড়বেন কেবে মনে করছেন নেবে আমি কিন্তু আমি বেতাইলে মানুষ গেলে পরে আমি কি থেকে ইতনা তানা হে হাট্টিয়া আব্দুল হামিদের গ্রামের বাড়িতে ইতনা গিয়ে এই যে ইতনা আমি যাবো এই যে ব্যক্তি এখনই জানি হে আমি রাত বড়া গান গাই আর দিনের বেলা ঘুমাই দাদা সবাই গরিব আব্দুল হামিদ তো অত বড় করতে তো এই মাদ্রাসা মানুষই বুঝলো বেশি মাদ্রাসে আর যে বছর দাম খায় লাই পাইনে এই বছর তো সারা বছর মাছ আর উদারে কামড়া দিতে হয় এই যে আমি দিনের বেলা খেলা ঘুমাই রাত্রে বেলা মাছ মারা যায় আমি রাত্রে বেলা কিচ্ছা গাই পালা গাই এইভাবে কিন্তু এটা তৈরি হয়েছে তৈরি আমার কথা হইল যে সেখান থেকে একটু আছে কমেন্ট বন্ধ করো লোক গবেষক সাইদুর রহমান আপনাকে ঢাকায় নিয়ে আসলেন বাংলা একাডেমি আমন্ত্রণে এখান থেকে যদি আপনি বলেন না মানে আনছে আমাকে এরকম অনেক ঘটনা আছে ঘটনা আমি বাদ দিলাম অনেক ঘটনা আর কি যাই হোক আমাকে আনতে ওনার যে কত পরিশ্রম লাগছে আমার মায়ের কাছ থেকে আনতে এই সময় আমার মা বাবারা বিয়ে করতো যে মানুষ ধান গেলে হোটেলে তো বই রাখায় এই জন্য আমার মা বাধা দিছে অনেক কিছু করছে এরপরেও 10-12 জন মানুষ জামিন রাখিয়া এরপরে আমাদের সাইদুর রহমানের সাথে দিছে সেখানে আবার পরে আমার জায়গা দিছে চিটাগাং হোটেলটা তখন হোটেলটা তো আছেই এইটার মধ্যে দিলে পরে 8টে উঠোন লাগে লিফট আছে না 8টে উঠোন লাগবো সাইদুর ভাই বলতেছে যে হয়তো বাইপুরিয়া থেকে তো 5 তলা আমাদের আমরা তখন লাগবো তো আমার ফাইল যারা বলতেছে ফাইলের যারা আমার সাথে 3-4 জন আছে এরা বলতেছে যে মরলেও উঠে উঠতাম না আমার আবলি সুবেরা উঠলেই নিয়ে জোগাড় করবো হ্যাঁ বালতি আনছি তো বালতি আনছি বেটা আমরা ঢাকা গেলাম তোমরা আমার জ্বর গেছে বিস্তুতে গেলাম লিখতে করে না ভাই নিশ্চয় বিষ্ণু দেওয়া মাটিতে উঠতাম উঠতাম নাকি আমার যে দূর জন্য ব্যবস্থা দূর প্রায় কেউ দূর মাথান পাই বলে ভাই আমার যে শুনি আমি তো আপনারা মানুষ নেই কিছু পারি আমায় তেও মানে খুব কষ্ট করে উঠলাম গা গোটার পরে আমার বলতেছে যে আগামী খাই সন্ধ্যা 6টায় মহিলা সমিতির মঞ্চ আছে এর নাম নিয়ে গিয়া ফালা করবাই কোন ফালাটা করবাই এটা কোহাই দিত আমার আমি বললাম যে ফালা কিতাব কইতাম যে ফালা তো বৃত্ত যা কলে পালাই আছে হ্যাঁ কোনটা গাইবেন যে কোনটা গাইতাম আমি বললাম আমি নাম কইতাছি যে মুহুয়ামুল বাবালে পয়সা তোমরা টাকা একজন বাচ্চি কামলা সুন্দর মনে করলাম আমি সাথে সুন্দর মধ্যে আলমাল তুলো দেখান সবের মূল্য বুঝতে জানো নাম না আমি বই তো দেখি সব মানে মহুয়া এই যে আমার না এটা চন্দ্রকুমার দিয়ে আমাদের বাড়ির পাশে উনি এটা সংগ্রহ করছে ঘুরিয়ে আর যে জিনিস সেন যিনি উনি তাকে পরিবারটা ওনার এরা হ্যাঁ এখানে আমি পালানি এটি আমি ধরে রাখছি হ্যাঁ সময় কালের
কোনবাই কামার করি ফুলের মালা গলা লইয়া রে চলেছে ধর কথা হয়। এই বন্দনাগুলি কি সব একই রকম নাকি প্রত্যেকটা আলাদা আলাদা বন্দনা আছে? আলাদা আলাদা বন্দনা, বন্দনা মনে না, বন্দনা মনে রাখা। কিন্তু আপনার তো নিজস্ব বন্দনা আছে, আপনি যে করেছেন। খুবে তো বন্দনা করি আমি, খুবের মানুষের একদিকে উদয় রে মানুষ দিকে ফসল দোয়া করে আমি উত্তরে বন্দনা করি হিমালয় পর্বত যেখানে হইয়াছে আলী মালুমের পাথর। হ্যাঁ, তারপরে বন্দনা করি আমি বদন করি কেন আমি যেখানে হইয়াছে মাদ্রাসায় সুলতান পীরের। পশ্চিমে বন্দনা করি রে মক্কা পূর্ণ স্থান, এই যে যেখানে পড়ি তোর নামাজ দোয়া ধরবে মুমিন মুসলমান। হ্যাঁ অবিস্থিত। হ্যাঁ, এই যে আমার এটা আবার সারা বাংলাদেশে এটা চলে গেল। মহিলা সমিতিতে কোন এটা ফিরোজ দেওয়ান, ময়ূর বেবি ফিরোজ দেওয়ান তখন গাড়ি নিয়ে এলো, প্রাইভেট গাড়ি নিয়ে বসে সাথে উঠে গ্রামবাসী প্রধান যা ছিল সবাই কম্পমান নিয়ে গেছে, ঘোরা ছাড়ছে। এটাকে পারবে তো আল্লাহ ঘুরারি মানুষ যাও পুলো ঝুলো নদী না পটিলা তালা টানা বাড়ি গেলাম কত দারুণ করে চলে ধীরে ধীরে মাঝে মাঝে টাক্কর লাগিয়ে আসুন। কি বলবো, যখন তৈরি হইতেছে মানে এখনো তৈরি হয়, সেই সময় তৈরি হয়েছে। চরিত্র তৈরি হয়। তারপর টেলিভিশন কবে আসলেন আপনি? এটা এই সময় 91-এর দিকে, 90-এর দিকে এরশাদের আমলে আমি আইসি। এরশাদ আমার একটু আদর করতো। উনি কই ভাড়া গেছে কারণে উনি 25 বছর রোজ জয়ন্তী হয়েছে বাংলাদেশে। 1990 সালে। হ্যাঁ 1990 সালে 25 বছর রজত জয়ন্তী। হ্যাঁ এইটা হয়েছে তখন আমার আগুতে বিগাই, কিন্তু এই জন্য আমার দেওয়া দিয়েছিল। বিজ্ঞাপন কম করলেন যেটা আপনাকে পুরো সারা বাংলাদেশ ব্যাপী আপনার পরিচিতি এনে দেবে। এটা হলো 92-91 বিএনপি সরকার গঠন করলো। মন্ত্রী হলো যা হাসানুল্লাহ মাস্টাররা, হাসানুল হক মিলন নাম উনি মন্ত্রী হয়েছেন। পরে আমার স্যার হুমায়ুন স্যারের দিয়া মানে এই বিজ্ঞাপনটা করাইছি, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করছেন, এটা দেখেছি। এই জন্য স্যার আমাকে আগেও আমার স্যারে বাড়িতে আমরা দেখছে, উনি তো অনেক প্রোগ্রাম আমার দেখছে ছোট সময় থেকে, উনি আমার অনেক প্রোগ্রাম দেখছে তারা গ্রামের বাড়িতে। আমি তো সবসময় স্যার লাইন গাইতাম। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে এই 90 দশকে যারা সুপ্রিয় দর্শক, আমরা জানি যারা টেলিভিশন দেখেছেন এই প্রাথমিক বিদ্যালয়ের যেই আকর্ষণীয়করণ প্রকল্প শিশুদেরকে বিদ্যালয়মুখী করার জন্য এই কুদ্দুস বয়াতি হ্যামিলনের কাজ করেছেন। কি গানটা সেই জাদু ছিল আপনার? আমাকে বলছিল আর কি যে তুমি ধরো হ্যামিলনের বাসগুলা তুমি তো বই পড়তে জানো না, তুমি শোনো। এই যে দেখো, এই যে একটা বই আমার আছে, এই যে সে আমার খুঁজিয়া স্যার শুনেন। হ্যাঁ এই যে, কিন্তু স্যার সাথে আলোতে যাওয়া আসা আছে, উনি যদি লেখে লেয়ার মানে তো আমার ধরার লাগে। গ্রামের জিনিস তো আমি জানি, সারা তো কিনে বেড়াই জানে না। গ্রামের যেসব জিনিসপত্র দিই সব আসছে গবেষণার মাধ্যমে। হ্যাঁ সব আমি তো গবেষণা। আমি তো এমন একটা মহাসিংহের এমন একটা গর্বাদ নাই যে এগুলো আমাদের বাদ নাই, এগুলো বোর্ড আমার না ছিল। হ্যাঁ হ্যাঁ আপা কেমন আছো? বাদ দেও না। বাংলাদেশে হিজরা আছে না, হিজরা এটা আমার তৈরি। আমার এই হিজড়া তো কথাটা বোঝাতেছি, কারণ আমি কি বলবো, আমি আবিষ্কৃত। আমি সবসময় বললাম আর ওখানেও বলতেছি, যদি বাংলাদেশে কোনো সেনাপতি তাহে, কোনো বেড়া তাহে, লেকুয়া থেকে আরম্ভ করে যত শিল্পী সাহিত্যিকরা আছে আমার সামনে বইবো, বইয়া আমার কাছে সহজাত অভিনয় যেটা এর মধ্যে আপনি তুলে নিয়ে আসেন, আপনি বলবেন যে গানের বাণীটা ছিল এবং সুরটা ছিল। এই দিন দিন আর দিন আছে
এই দিনের নিয়ে যাবা সেই দিনের কাছে 6 বছর বয়স হয়েছে আর সারা নাই স্কুলেতে যাইতে হইব মনে রাখা চাই হ্যাঁ কুকা কুকি আন্ডা বাচ্চা শুনো দিয়া মন কুকা কুকি আন্ডা বাচ্চা শুনো দিয়া মন তোমরা সবাই পড়তে যাইবা হইছে নির্ধারণ বাংলাদেশে আইন জারি হইয়া গেছে ভাই স্কুলে না যাইলে ভাই আর সারা নাই এরকম সারা বাংলাদেশ এত পরিচিতি পেয়ে গেল, একটু পরপরই চলতো টেলিভিশনে। সাধারণ মানুষ কি মনে করলো, আপনি টেলিভিশনে থাকে আমার গান শুনে স্যার স্কুলে গেছে। হ্যাঁ স্যার এটা আমি করে দিত, আমরা এগুলো মনোজ করে দিব। এটা বলবেন আপনি এখন, এটা স্যার আমি চাই না। না বলেন না, যদি বলতে হবে চিনছে এ সময় তো 2-3টা গ্রাম পার হইয়া আমাদের পল্লী গ্রামে একটা করে সাদা কালো টেলিভিশন আছে না, কিছু আসেন না। হ্যাঁ, কিন্তু বড় হয়েছিল একটা দুঃখের খবর হলো এই সময় এটা যখন বাইরে এলো সর্বদিক দিয়ে যখন সার্ভার ভাবভার করে দেহায় টেলিভিশনে দেহায়, আমি যে গ্রামের যে অনুষ্ঠানে তো আমার লাগে গান আমি ফালার লাগে মানুষ তো তোর মানুষ আবার বন্ধ হয়ে গেল, হ্যাঁ বন্ধ হয়ে গেল। তখন আমি কইতেছি এখন নাই, কারণ আমার আয় না মানুষ আয় না, তখন আমি কিছু কিছু বুঝলাম। তো কেউ কেউ কইতেছে আয় না করে জানো এতে কইতেছে তুমি টেলিভিশনের ভিতরে ঢুকে অত আগে তুমি আগে আর সরকার বাইরে করে না। হ্যাঁ, এটার ভিতরে ঢুকছো দে এই খাওয়া দাওয়ার সময় বাইরে করে বাইরে 5 বছর দেখাই দে, খাওয়া দাওয়া করে আবার ঘুরে নেয় পাঁচপাড়া ভিতরে। আচ্ছা, হ্যাঁ, এটার লাগিয়া আপনি ওইটার লাগিয়া আমি তো আরাম আইসি ডাহা আইসি আন্ডারে খিচুড়ি গায়া আইরন ডাহা হাতে দিলে বাসা আছে সারে এনে আইসি হুমায়ুন স্যারে বললাম, স্যার বলছে কি কেমন আছো, ভালো আছো না? আমি কইছি যে খুব ভালো আছে। তো মুখটা ব্যথা রে, মুখটা ব্যথা তো আমি ইতিহাস শোনা লাগে আমাদের ডাক্তারে কইছি ছেলে রে যে তোমার বাবার শরীরে ফির, সেরা উত্তর দিছে যে আগে তো বাধা লুড়ে চুড়ে ভাই না প্রস্তাব করতাস, আমের ওষুধ খাওয়াবার পরে মানে বাইরে তোমার না বড়ই আগে আপনি কি জিনিস তোমাদের শোন, আমার মা বা ভাই বোন বেউ বাস 6 মাস ধরে বলছে মেয়ে না, আমি আমার কই না পরে তো শোন হতো বেটা নিয়ে কয় গ্রামের গ্রামে এই আলাপটি করে যে খুব দুসরা গেলে ভাইতে না, খুব দুসরা গেলে ভাইতে না ঢুকে হতে। হ্যাঁ, এটা মানে আসলো আসছে এবারে 5,000 টাকা দিল, দেখ করলো যে হ্যাঁ করা যায়। এবারে বললাম যেমন কিতাব করতাম আমি শহরের দিকে শহরে এলে ভাত পাই আমি দেহ এমনি চিনবো, আমি এমনি পড়াশোনা নাই আমার, আর আমি তো চাউল গান গাইতাম গাইতাম পারছি, এটা আমি শেষ করে দিলাই। এরপরে স্যারে বললো শহরে লাগিয়া আমি শহরে গেল ডক্টর জাফরুল্লাহ, উনি মারা গেছে আল্লাহ, উনি আমাকে একটু জায়গা দিল, এই জায়গার ভিতরে আমি থাকি। এন থিয়েটার মেটার যারা আছে আটতনা থেকে থিয়েটার 7 থেকে আরম্ভ করে বড় বড় থিয়েটার যারা আছে যে আমি এরা এ করে এখানে ট্রেনিং নেই, আমার অভিনয় শিখায় বয়, এরা বইয়া সবাই বলবো হইব এই যে আমি শিখাই। আপনি যে পালাগুলি নিজে রচনা করেছেন এগুলি কি কোনো বই করেছেন? শুন নাই, আমি যে বই করা নিজে নামটাও দর্শক কিনা পয়সা চিন্তা করতাম পারি না, নামটা লিখতে গেলে খাওয়ার টেঙ্গেল দৌড়মারি অন্যরা লিখে দিবে, অন্যরা লিখে দেবে, সৃষ্টি করেন এমন হুজুর নাই। আমার স্যার মারা গেছে আর আমি
এই গান গাওয়ার পরে 96 থেকে আমার দুঃখ আরম্ভ হয়েছে। 96 থেকে 96 গান বন্ধ করে দিল। 96 থেকে দুঃখ আরম্ভ হয়েছে। 96 বাসাটা আছে আমার দা, এই বাসা আমার 1 নম্বর লাগছে, বাপ নাই বেড়ো, অনেক পেপার পত্রিকায় আছে। হ্যাঁ, এরপরে 2001 সালে হ্যাঁ আইলো, বিএনপি সরকার আইলো, আইলে পরে এরা আমার জায়গা দেয় না, এরা করে আমলি করে। আমি লিখ বুঝি না, আমি লোক বুঝি না, বিএনপি বুঝি না, আমি তো আইসি দেখা গান গা ওরে না। রাজীব সভাপতি আছে, রাজীব ভাই করলো যে না 2টা গান গায়ে দাও, আমরা মত মূল্যে আইসি 2টা গান গায়ে দাও। এই যেন এই 7-8টা বছর গেল, আমার রাতে তুলল না, এই যে মাইকে দাও আনতাম না। এই যে 92 করে 92, 93, 94, 95 এই 4 বছরে যা করুন লাগে আমি করেছি। শরীরের বাদ দেখা মনে লাগে, খাবার বুটা করেছে আগে বাড়িতে, যেন উপাস করতাম, উপাস করা লাগার মধ্যে আর সম্বন্ধ আমার ও নামে নিতাই কি। এরপরে 2001, 2, 3 সময় নাসির গোল সিগারেটের একটা প্রোগ্রাম দিয়েছেন আমারে, সারা বাংলাদেশ নাচের সাইড। এখন আমি 1,10,00,000 টাকা পাইলাম 3 মাস গান গায়া, মানে টাকার মধ্যে। এটা আমি ঢাকাও করছি, বাইরেও করছি, করিয়া এরপরে এটা বুঝে দিছি আল্লাহ মানে শান্তি করিয়া বয়াতেছে। অনেক দেশে গেছে, নাম মুখে যেতাম না আমি। 45টা মানে 47 বার দেশে বাইরে গেছি, 30 বার মনে হয় ভারতে গেছি, আর লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি গেছি। আর দেশে কি কি পদক পেয়েছেন? পদক আমার তো আসলে আপনি পদক প্রত্যাশা করেন নাকি সরকার আপনার কাজ অনুযায়ী দেবে? শুনেন, এই দেশে বৈষম্য বলে কারে মুখ আছে অনেক। লেখাপড়া করাইছে আমি, তোমার লেখাপড়া না ভিতরে এটা আমার কম্পিউটার বইতেছ না, যে বেটা কম্পিউটার বয় এটা আমার অবদান আর কুমায়ন স্যারের, এটা তুমি গোপন হতো না। কারণ লেখাপড়া তো আমি করাইছিলাম হিমালয়ের বাসি বাবাইয়া বন্ধু জেলা থেকে আলোতে আনছিলাম আমি। কখন আলোতের মধ্যে তোমরা খেলতেছ, মারামারি গলাগলি, জুতা মারা বেগটাই করতেছ। এটা কি আমার কথা আছে? আমি তো কই আছি কবর নিয়ে থাকি তোমরা। এই যে এখন যে মন্ত্রী হয়েছে, মনটা খুব শান্তি হয়েছে, যে তার আমলে কিন্তু আমি সে আমার প্রোগ্রাম দিয়েছে, হে মন্ত্রী হয়েছে, এটা লাগে আমার বাসায় রাখছেন আল্লাহ। হ্যাঁ, কি একদিনও মনে করছিল আমারে, যখন 2 টাকা আনছিলাম, আন্নের মাঠটা চাচ্ছিলাম, কত দুঃখে আছে সুখে আছে দিয়ে স্যার আমার লাশ ধরে কি আমাকে একটা প্রোগ্রাম খেয়েও দিতে পারে যে 28 বছরের ভিতরে, কিন্তু সরকার করতে পারে খুব দূর বয়াতে 20,000 টাকার কাছে গেছিলাম একটা প্রোগ্রামে, জুতা বান্ধা করলাম আমি, আমাকে মাইনাস তো শেষ কেন আপনি কি পলিটিক্যাল? হ্যাঁ, ভালো থেকে আমি জান গেছি। কি মনে করে তারা? সবাই এটি মনে করছে তুমি এমপি ইলেকশন করবা, আমার বলছে আমি একটা গান গাই দেবো, আমি গান গাই দিই দলের নামে ওই মাঠা গিয়া বলবো না, ওরিন মাঠা আমরা জনগণ সবারই লইয়ে রাখবো দিয়া সিংহাসন। গান গাইছি, আমি ভাট করছি, আমার ভাটে মনে আসছে তারা দিয়ে আইছে, এছাড়া আমার দিকে অনুপ্রাইছে দেখতো সবাই কাছে কাছে কইছে, প্রথম কইছি তার কোন লাগেছি আমি জানা দেখছি না, পালা নিয়ে আসি, বাড়িতে আসি। আমি চাই করে জানো, আমি চাই কাজ করতে, প্রোগ্রাম করতে, দেশকে আরো কিছু দিতে। আর সেখানেও মাদকের জন্য এই দেশে আরো প্রত্যেকটা ছেলে মাদক খায় খেলে, শুধু এই দুষ্ট লোকের লাগিয়া এরা রাজত্ব করবো। অনেক গান, অনেক আমাকে একটা প্রোগ্রাম হয়েছে না। আজকে আমি চাই মাদক বিরোধী আমার একটা প্রোগ্রাম দেখ, আমি দমন কিংবা করার লেগে আমি করবো। অনেক গান
হ্যাঁ এটা করেন এখন অল্প এই মুহূর্তে এটা আমার কন্ট্রাক্টটা করে আমি তো এটা খুব এখন তো আমি এমনি হারিয়ে গেছি হ্যাঁ মনে আছে হ্যাঁ মনে থাকতো না কেন অনেক মনে আছে এটা কেটে দিব